এই মুহূর্তে আমরা বিধানসভার দিকে নজর রাখছি। ওয়াকআউট বিজেপির, বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির দুই বিধায়ককে বের করে দিলেন অধ্যক্ষ। শঙ্কর ঘোষ ও মনোজ ওরাওকে বের করে দিলেন অধ্যক্ষ। বিধানসভার ভিতরেই বিজেপির বিক্ষোভ, অধ্যক্ষ বলতে দিচ্ছেন না, অভিযোগ বিজেপির। ওয়াকআউট বিজেপির। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু, কি হয়েছে যে কারণে বিজেপির এই ওয়াকআউট? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা দেখতে পাচ্ছি যে বিজেপির বিধায়করা তারা 2 নম্বর গেটের বাইরে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। মনোজ ওরাও, যাকে এই মুহূর্তে মার্শালকে দিয়ে বাইরে বার করিয়ে দিয়েছেন স্পিকার, তার সঙ্গে সরাসরি কথা বলবো। মনোজবাবু, কি ঘটেছিল? মার্শালকে এই প্রথম হস্তক্ষেপ করতে দেখা গেল, কক্ষে ঢুকে আপনাদের ঘাট ধরে বাইরে বার করে দেওয়া হলো, কি বলবেন? আমি দুবার বিধায়ক, আমি কোনোদিন সেটা দেখিনি, আর আমি সেভাবে কোনো করিনি যাতে মার্শাল বের করবে। আমরা দেখেছি যে আমাদের বিধায়ক হিরণ সে তার ধার্য যে সময়টুকু সেটা নিয়ে বিতর্ক অংশগ্রহণ করছিল। আমাদের চোখের সামনে একটা ওয়ার্নিং দিতে হয়, যখন তার টাইম শেষের দিকে একটা ওয়ার্নিং দিতে হয়, রেড লাইট জ্বালাতে হয়, গ্রিন লাইট জ্বালাতে হয়, কোনো কিছুই না করে দুঃখ করে স্পিকার অফ করে দিলেন। তাই আমরা প্রতিবাদ করে বলেছিলাম, স্যার অ্যাটলিস্ট ওনার সময়টুকু দিন। আর তারপরে উনি পাশের বিধায়ক টিএমসির তাকে মাইক্রোফোন দিয়ে দেন। এটি আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা বলেছিলাম না, এটা মানি না, আমরা আমাদের সময়টুকু দিন, গণতন্ত্র স্বার্থে দিতে হবে। তো তিনি তারপরে দেখলাম আমার উপর চড়া হন এবং বলে দেন যে মার্শালকে দেওয়া অর্ডার দেন, তাকে বের করে দিতে। এটা আমার দেখা সবথেকে নিকৃষ্ট ঘটনা আমার ক্ষেত্রে। আমার দুইবারের বিধায়ক, প্রায় 7-8 বছর হয়ে গেল, কিন্তু এই ধরনের ঘটনা আমি এর কোনোদিন দেখিনি। তাহলে কি করবেন এবার? মানে মার্শালকে দিয়ে বাইরে বার করে দিল, আপনাদের কি করবেন? আমরা অন্যায় প্রতিবাদ করেছি। এরপর আমাদের এলপি আসবেন, শঙ্করদাও আছেন, ওনার সাথে কথা বলবো, উনি যে সিদ্ধান্ত দেবেন আমরা সেটাই করবো। আমি সরাসরি এবার একটু কথা বলে নেবো, কারণ এই মুহূর্তে হিরণ চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, তিনি বক্তব্য রাখছেন। কি কারণে স্পিকারের সাথে কথা কাটাকাটি সরাসরি জেনে নেব। আমাদের দুজনকে, আমাদের মনোজ ওরাও এবং আমাদের ডক্টর শঙ্কর মার্শাল দিয়ে বার করে দিয়েছে। কি নিয়ে সংঘাত? স্পিকারের সঙ্গে আপনার কি নিয়ে সংঘাতটা? আমি ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস কমিশন গত 10 বছরে কোনো কাজ করেনি, অথচ প্রত্যেক বছরে কোটি কোটি টাকা অ্যাডভার্টাইজমেন্টে খরচা করা হচ্ছে এবং চিফ কমিশনারকে কোটি কোটি টাকা মাইনে দেওয়া হচ্ছে গত 10 বছরে। তাহলে এই যে এত টাকা খরচা করা হলো, তার তো কোনো জিরো রেজাল্ট। কেন খরচা করা হচ্ছে, কেন বাজেটে পাস করা হচ্ছে? এই প্রশ্ন করাতে প্রথমে আমাকে স্পিকার বললেন, তোমার এসব কথা বলে কোনো লাভ নেই। আমি বললাম যে আপনি আমাদের কোনটাতে লাভ আছে, কোনটাতে আমার ক্ষতি আছে, সেটা আপনি আমাদের ডিরেক্ট করতে পারেন না, বিকজ কোনো কনস্টিটিউশনাল পাওয়ার আপনাকে এম্পাওয়ার করেনি সেটা বলার জন্য। বিকজ ইউ আর অলসো ইলেক্টেড মেম্বার, আই এম অলসো ইলেক্টেড মেম্বার। বাই ভার্চু অফ দ্য কনস্টিটিউশন ইউ আর দ্য স্পিকার, আই এম দি এমএলএ, বাট আপনি ডিরেক্ট করতে পারেন না আমার কোনটা লাভ, কোনটা ক্ষতি। সেটা তো বলতে তুমি আমাকে আইন শিখিও না, এলাম না, আপনি আইন পড়েছেন, আমিও আইন পড়ে এখানে কথা বলছি। উনি বলে তুমি আমাকে ক্রিটিসাইজ করছো, এলাম আই এম নট ক্রিটিসাইজিং ইউ, আপনি তো আমাকে সাইলেন্স করে দিচ্ছেন, ইউ আর সাইলেন্সিং মি, আপনি আমার মুখকে সাইলেন্স করে দিচ্ছেন। আমি তার প্রতিবাদ করবো না এখানে বলতে, উনি পুরোপুরি মাইক্রোফোন অফ করে দিয়ে বলা বন্ধ করে দিলেন। তখন আমাদের বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাও প্রতিবাদ করেন, বাতাসা বিধায়ক প্রতিবাদ করছিলেন। তখন উনি মার্শাল দিয়ে শঙ্কর দাকে এবং মনোজ দাকে দুজনকে বার করে দেন। আমরা তার সঙ্গে সঙ্গে। তাহলে এবার কি হবে? মানে ভেতরে কথা বলতে পারছেন না, আপনারা যেটা অভিযোগ করছেন, ভেতরে কণ্ঠরোধ করা হচ্ছে। এই ধরনের ঘটনা কি বলবেন? রাজ্যের বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে মাসের পর মাস রেখে বাইরে রেখে দিচ্ছে। মুখ্যমন্ত্রী নেই, এটা কি বিধানসভা চলছে? মুখ্যমন্ত্রী নেই, বিরোধী দলনেতা নেই, তো বিধানসভা কাকে নিয়ে চলছে? সেই জন্য আমি সরাসরি যেই ছবি দেখাচ্ছি, এই মুহূর্তে বিজেপি বিধায়করা তারা বাইরে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের একটাই বক্তব্য যে স্পিকার কথা বলতে দিচ্ছেন না। হাউসের অভ্যন্তরে মূলত সেই অভিযোগটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। শঙ্কর ঘোষ তিনি বলছেন, আমরা সরাসরি দেখবো শঙ্কর ঘোষ কি বলছেন। প্রতিবাদে একটি ভাষা সেখানে আমাদের যে সেই পরিস্থিতিগুলো থাকে, সে বেকার সামঞ্জস্য একটা বিষয় না, আমি আর অন্য কিছু জানি না। এই ঘটনার একটাই কারণ, ওনাদের স্লোগান খেলা হবে। আমি জানি না, তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খেলতে নেমেছিলেন বিরোধী দলনেতার বিরুদ্ধে। খেলতে গিয়ে তিনি গোল খেয়ে নন্দীগ্রাম থেকে ফিরেছেন। ফেরার পরে উনি এটা বুঝেছেন যে বিরোধী দলনেত্রীকে যদি খেলতে হয়, সেই মাঠে বিরোধী দলনেতা সহ বিরোধী প্লেয়ার থাকা চলবে না।
তাই খালি মাঠে যাতে মমতা ব্যানার্জি সম্মানীয় মুখ্যমন্ত্রী খেলতে পারেন তার জন্য রেফারি ম্যানেজ করে বারবার করে বিরোধী দলনেতা আমি সহ অন্যান্যদেরকে সাসপেন্ড করা, মাইক বন্ধ করে দেওয়া, মার্শাল দিয়ে বের করে দেওয়া, এটাই হচ্ছে এই মুহূর্তে এই রাজ্যের বাইরের যে গণতন্ত্র পশ্চিমবঙ্গের বিধানসভাতেও ঠিক সেই একই গণতন্ত্র। তাহলে গণতন্ত্র হরণ নয়, হত্যা হত্যা খালি মাঠে দিদিমণি খেলবে, তাই জন্য খালি মাঠ করার জন্য রেফারি ম্যানেজ করে বিরোধী দলের প্লেয়ারদেরকে মাঠের বাইরে বের করে দেওয়া। শেষে এইটাই প্রাপ্তি আপনাদের? কারণ অধ্যক্ষ মহোদয় বলতে পারবেন, আমার ধারণা বিরোধীদের বিধানসভা শাসক একটাই গণতন্ত্র পারবে, সেটা হচ্ছে ভয় এবং আতঙ্কের পরিবেশ। আজকে মার্শালদেরকে দিয়ে আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে, পুলিশ আর দুষ্কৃতী দিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে, অর্থাৎ ভেতরে এবং বাইরে, আইনসভার ভেতরে এবং বাইরে পরিস্থিতিটা এক। আর এই পরিস্থিতিটা বদলাতে পারে শাসকের বিসর্জনের মধ্যে দিয়ে। 2026 শাসকের বিসর্জন আমরা সম্পূর্ণ করব। শেষে মার্শাল দ্বারা আপনাদের বাইরে বেরোতে হলো, মার্শাল ধাক্কা মেরে বার করলেন। মার্শাল, দুষ্কৃতী, পুলিশ এসব দিয়ে এই রাজ্য চলছে। বিধানসভার অভ্যন্তরে বিরোধীদের কথা বলার অধিকার নেই, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে চিত্র এই রাজ্যে অনুষ্ঠিত হলো এটা নিশ্চিতভাবে গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক। এই মুহূর্তে সরাসরি সেই ছবিটা দেখতে পাচ্ছি, তার কারণ বিজেপি বিধায়করা তারা বাইরে বেরিয়েছেন আর কিছুক্ষণের মধ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি আসবেন এবং তার কাছেও বিজেপি বিধায়করা তারা নালিশ জানাবেন। আমি দেখতে পাচ্ছি একটা অংশ বিজেপি বিধায়ক তারা বাইরে রয়েছেন। আমি সরাসরি কথা বলবো একবার। এই মুহূর্তে সুব্রত মৈত্র, যে বারবার আপনারা যে অভিযোগ করছেন যে হাউসের ভেতরে বলতে দেওয়া হয় না, আজকে দেখা গেল যে মার্শাল দিয়ে বার করে দেওয়া হলো আপনাদের দুই বিধায়ককে। শেষ পর্যন্ত এই জায়গায় এলো বিধানসভার বিরোধীদের বক্তব্য রাখার সময়। যেমন সারা পশ্চিমবঙ্গে বিরোধীদের কোনো জায়গা দেয় না, পুলিশ এবং মাস্তান মিলে বিরোধীদের পেটায় এবং বিনা দোষে কেসে সাজা করে। ঠিক একই রকমভাবে এই বিধানসভায় আমরা যখনই কোনো কথা বলতে চাই তখন মাইক বন্ধ করে দেয়। এর থেকে নির্লজ্জতম আর কিছু আছে? আজকে মনোজ রাও এবং হিরণ বন্দ্যোপাধ্যায়, দীপক বর্মন, শঙ্কর ঘোষ, আজকে স্পিকার রীতিমতো থ্রেট করছে যে তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, তুমি বন্ধ করো, না হলে মার্শাল থেকে তোমাকে বার করে দেওয়া হবে। উনি চান বিরোধী শূন্য অবস্থায় আমাদেরকে ফেলে গোটা বিধানসভা রাজ করতে, যার জন্যই আমাদের শুভেন্দু অধিকারী সহ আরো 3 জনকে ওনারা বার করে রেখেছেন এই সেশনে, গোটা সেশন। ধিক্কার জানাই যার জন্য আর কিছুক্ষণের মধ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এসে পৌঁছাচ্ছেন, সেই প্রস্তুতি শুরু হচ্ছে এবং শুভেন্দু অধিকারীর কাছে মূলত অভিযোগ জানাবেন বিজেপি বিধায়করা। আমরা সেই দিকেই তাকিয়ে রয়েছি। আর মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় এসে পৌঁছাবেন এবং তারপরই মূলত বিজেপি বিধায়করা যে বাইরে দাঁড়িয়ে রয়েছেন সেই আন্দোলন, সেই অভিযোগ কি করে জানাবেন। আমি দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিধানসভায় প্রবেশ করছেন, তার কনভয় দেখতে পাচ্ছি এবং এক্ষেত্রে তার কি প্রতিক্রিয়া মেলে সেই দিকেই মূলত নজর থাকবে আমাদের। তার কারণ বিজেপি বিধায়করা 2 নম্বর গেটের ঠিক বাইরেটায় দাঁড়িয়ে আছেন এবং বিরোধী দল নেতার এই মুহূর্তে কনভয় এসে পৌঁছালো। সরাসরি জানবো এই মুহূর্তে যে মার্শাল দিয়ে শঙ্কর ঘোষ, মনোজ রাওকে বাইরে বার করে দেওয়া হলো, শুভেন্দু বাবু করে দেওয়া হলো, দীপক বর্মনকে সাসপেন্ড করা হলো। ওরা বিরোধীদেরকে বাইরে রেখে হাউস চালাতে চায়, বাইরে রেখে হাউস চালাতে চায় একটা অটোক্র্যাট হিপোক্র্যাট গভর্নমেন্ট এবং তালিবানি শাসন এখানে কায়েম করতে চায়। এই দলদাস স্পিকার এগুলো করছে সরকারি দলের নির্দেশে। আমরা যা করার করব। আমরা এক্ষুনি বিজেপি লেজিসলেচাররা মিটিংয়ে বসছি, আপনাদেরকে 4টের মধ্যে দাঁড়িয়ে বাইরে করছে, কোথাও মূর্তি ভাঙছে, কোথাও মন্দির ভাঙছে। এই গুন্ডামিটা এখানে হাউসের মধ্যেও করছে। এখানে সনাতনী হিন্দু বিধায়করা এবং জনজাতি বিধায়ক মনোজ রাও, রাজবংশী বিধায়ক দীপক বর্মন, তারা আক্রান্ত। রাজবংশী জনজাতিদের উপরে আক্রমণ এবং হিন্দু
হিন্দুদের উপর আক্রমণ। দীপক বর্মন অত্যন্ত ভদ্র, নম্র, বিনয়ী একজন প্রধান রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা। তার সঙ্গে যে আচরণ করেছে উত্তরবঙ্গের রাজবংশী সমাজ সময় মতো তার যোগ্য জবাব। This speaker is completely cadre of Mamata Banerjee. And also suspended one MLA. He is not neutral speaker. He biased speaker. Biased speaker, we the BJP legislator meet 3 p.m. in our chamber and we will decide for further course of action. শুভেন্দুদা আপনাকে সামগ্রিকভাবে যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছে গিয়েছেন, বিধায়করা অপেক্ষা করছেন তারা অভিযোগ জানাবেন বলে। আমি দেখতে পাচ্ছি এখানে এক এক বিধায়ক যাদেরকে বাইরে বার করা হয়েছে, হিরণ চট্টোপাধ্যায় যার সঙ্গে সংঘাত লেগেছিল স্পিকারের, সবটা এই মুহূর্তে তারা বাইরে দাঁড়িয়েছেন। শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করবেন যেটা আমরা খবর পাচ্ছি। অন্যদিকে প্রেস কর্নারে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন সমস্ত বিধায়করা, তারা প্রত্যেকে বাইরে বেরিয়ে এসছেন। এক এক করে বিধায়ক এবং তার পাশাপাশি সুব্রত মৈত্র তাকেও দেখতে পাচ্ছি। ফলে একের পর এক অভিযোগ যে উঠে আসছে যে বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না, সেই অভিযোগটাই কার্যত এই মুহূর্তে বিধানসভার বাইরে চলে এলো। আবার দেখি শুভেন্দু অধিকারী কি বলছে। করে বাইরে ফেলবে 2026-এর নির্বাচনে। শুনে রাখুন, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির অ্যাসেম্বলিতে যা করেছিল তার বদলা হয়েছে, জনগণ দিয়েছে। আজকে বিজেন্দ্র গুপ্ত ওখানে স্পিকার, ওকে চ্যাংদোলা করে স্পিকারকে মার্শালকে দিয়ে বের করেছে। আজকে এটা যেটা করেছে বিমান ব্যানার্জি আর মমতা ব্যানার্জি, ঠিক একই ভাষায় একই উত্তর পশ্চিমবাংলার জনগণ 26 সালে দেবে। আমরা বারুইপুরে উচ্চ মাধ্যমিকের পরে এই স্পিকারের এগেনস্টে মাঠে নামছি, সমাবেশ হবে এবং বারুইপুরের লোকের কাছে এর কীর্তিকলাপটা আমরা বলবো। ওখানে গিয়ে বারুইপুরে গিয়ে বলবো 18 তারিখের পরে বারুইপুর চলো অভিযান করছি, সব বিজেপি এমএলএ বারুইপুর যাব, এর কীর্তিকলাপ ওখানকার লোককে জানা দরকার আছে। উচ্চ মাধ্যমিকের পর বারুইপুরে স্পিকারের বিরুদ্ধে অভিযানে নামবেন শুভেন্দু অধিকারীরা। সেই অভিযোগ এই মুহূর্তে করা হলো, সেই বিষয়টা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর তরফে জানিয়ে দেওয়া হলো। আমি আরেকবার যাব, এক্ষেত্রে দাঁড়িয়ে বারবার যে অভিযোগটা উঠে আসে যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হাউসের অভ্যন্তরে কথা বলতে দেন না, ফলে সেই বিষয়টা নিয়েই আগামী 18 তারিখ অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর আবারও স্পিকারের বিরুদ্ধে এবার অভিযানে নামছে বিজেপি পরিষদীয় দল। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনিও থাকবেন, তিনি নিজেও গোটা বিষয়টা দেখবেন। 18 তারিখের পর থেকে বারুইপুর চত্বর অর্থাৎ যেখানে বিধায়ক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, সেই চত্বরে স্পিকারের যে ভূমিকা বিধানসভার অভ্যন্তরে সেই সমস্ত বিষয়গুলো নিয়েই কার্যত একটা অভিযানের ডাক দিলেন শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে। অর্থাৎ এই মুহূর্তে গোটা বিষয়টা অত্যন্ত উত্তপ্ত। বিধানসভার সামনের যদি ছবিটা দেখাই, আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিভিন্ন বিজনেস ছিঁড়ে ফেলা হয়েছে। হাউসের ঠিক বাইরের অংশটা যেখানে সমস্ত কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং কিছুক্ষণ আগে বিজেপি বিধায়কদের একটা কার্যত তারা ওয়াকআউট করে বাইরে বেরিয়ে আসেন যখন হাউস চলছিল, কারণ হিরণ চট্টোপাধ্যায়কে বেশ কিছু অংশ নিয়ে বলতে দেওয়া হয়নি। একটা কথা কাটাকাটির মতো পরিস্থিতি স্পিকারের সঙ্গে হিরণ চট্টোপাধ্যায় হয়, এবং তারপরে হাউসের ভেতরে কথা বলতে দেওয়া হয় না। মূলত সেই অভিযোগকে সামনে রেখে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন, কিন্তু তার আগে দুজন বিধায়ককে মার্শাল টেনে হিচড়ে বাইরে বার করেন। যেমন এক নম্বর হচ্ছে মনোজ ওরাও, এবং দ্বিতীয়ত আমরা যেটা জানতে পাচ্ছি শঙ্কর ঘোষ, এবং সেই রেশ কাটতে না কাটতে দীপক বর্মন বিজেপির আরেক বিধায়ক, তাকে এই মুহূর্তে সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ দীপক বর্মন বিজেপির ফালাকাটার বিধায়ক, তাকে সাসপেন্ড করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে ব্রেকিং খবর, এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের একাংশ তারা বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখালেন, শুভেন্দু অধিকারীর কাছে নালিশ জানালেন। তার পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি, শুভেন্দু অধিকারী জানালেন যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা, তার বিরুদ্ধে বারুইপুরে উচ্চ মাধ্যমিকের পর থেকে অভিযানে নামবেন বিজেপি বিধায়করা, এবং শুভেন্দু অধিকারী সেই অভিযানে নেতৃত্ব দেবেন। সেই বিষয়টাও শুভেন্দু অধিকারী
বিধানসভায় ঢোকার সময় 2 নম্বর গেটের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন। অর্থাৎ এক বিধায়ক আবারও তাকে সাসপেন্ড করা হলো, দীপক বর্মন, এবং তার পাশাপাশি 2 জন বিধায়ক মনোজ ওরাও ও শঙ্কর ঘোষকে ঘাড় ধাক্কা দিয়ে মার্শাল হাউসের বাইরে বার করে দিলেন। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, হাউসের অভ্যন্তরে অর্থাৎ বিধানসভার অভ্যন্তরে যে বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না, সেই অভিযোগ এতদিন ধরে করা হচ্ছিল বিজেপি বিধায়কদের তরফে, পরিষদীয় দলের তরফে। দেখা যাচ্ছে সেই বিষয়টা এবার কার্যত বাস্তবায়িত হচ্ছে, এমনটা জানাচ্ছে সংশ্লিষ্ট মহল। দুপুর 3টের সময় বিজেপি বিধায়কদের নিয়ে বিজেপি পরিষদীয় দলের বৈঠকে বসবেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সেই মিটিংয়ের মাধ্যমে কি সিদ্ধান্ত নেন সেটাই দেখার বিষয়। তবে এই মুহূর্তে আমি বিধানসভার বাইরের ছবিটা দেখাবো। বিষয়টা তা আপাতত শেষ হয়েছে, প্রচুর বিজনেস কাগজপত্র ছিঁড়ে রয়েছে। শুভেন্দু অধিকারী সহ যারা বিধায়করা ছিলেন তারা ভিতরে প্রবেশ করেছেন, আর কিছুক্ষণের মধ্যে বৈঠক। হাউস এই মুহূর্তে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি হাউসের যে মূল গেট, যেটা 2 নম্বর গেট ভিজিটার্স এবং সাধারণ বিধায়কদের গেট, সেই গেট আপাতত বন্ধ রাখা হয়েছে, পুলিশ মোতায়েনও কার্যত চোখে পড়ার মতো। অর্থাৎ পরিস্থিতি হাউসের এই মুহূর্তে উত্তপ্ত। তার কারণ 2 জন বিধায়ককে বাইরে বার করে দেওয়া হলো, মার্শাল বাইরে বার করলেন, এবং একজন বিধায়ক দীপক বর্মন বিজেপির অন্যতম বিধায়ক, তাকে সাসপেন্ড করা হলো। প্রসঙ্গত ঠিক এর আগের যেই বাজেটের যে সূচনা ঘটলো সেই সময় দেখতে পারলাম যে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে, এবং সেই রেশ কাটতে না কাটতে হাউসের আজকে প্রথম দিন, বাজেট অধিবেশন, দফাবারি বাজেটের প্রথম দিন, এবং সেক্ষেত্রেই দেখা গেল যে দীপক বর্মনকে সাসপেন্ড করা হলো এবং মার্শালকে দিয়ে 2 জন বিধায়ক বিজেপি বিধায়ককে বাইরে বার করে দেওয়া হলো। অন্যান্য তৃণমূল বিধায়করা তারা এই মুহূর্তে বেরোচ্ছেন, সেই ছবিটাও সরাসরি দেখাচ্ছি। পরিস্থিতি বিধানসভার সামনে অত্যন্ত উত্তপ্ত। এখন দেখার বিষয় বিজেপি পরিষদীয় দলের যে বৈঠক, সেই বৈঠকের মাধ্যমে আদতে কি সিদ্ধান্ত গৃহীত হয় সেটাই দেখার বিষয়। আমি এই মুহূর্তে কোনো বিধায়ক তারা বিধানসভার বাইরে নেই, তার কারণ হচ্ছে বিধানসভায় যেহেতু অধিবেশন চলছে সেই কারণে তারা সবাই বিধানসভার ভেতরে রয়েছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে যেই বৈঠকটা বলছিলাম গুরুত্বপূর্ণ, তা হলো বিজেপি পরিষদীয় দলের বৈঠক, যেখান থেকে সিদ্ধান্ত গৃহীত হবে আগামী 18 তারিখের পর স্পিকারের বিরুদ্ধে বিজেপি বিধায়করা একত্রিত হয়ে তারা বারাইপুরে যাবেন এবং সেখানে স্পিকারের যে কর্মকাণ্ড তা নিয়ে সাধারণ মানুষকে অভিযোগ জানাবেন। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে দেখার বিষয় পরিস্থিতি কোন জায়গায় যায়। থাকবে এই সংক্রান্ত খবরে। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।